দুই, সবাই আরামে দাঁড়াও। আজকের মতো সমাবেশ এখানে শেষ। সবাই যুদ্ধের জন্য প্রস্তুতি থাকো। ঠিক আছে তাহলে তোমরা আজকে যে যার মতো যাও, আবার ফের দেখা হবে। কলিকা কলিকা দেবী হুক্কা মহেশ্বর, তুমি যেন হও দেবী উদরের আহার। এখনো হুক্কার সেবা যেবা নাহি করে, মৃত্যুকালে কলকে নিয়া হুক্কা হুক্কা করে। হুক্কা 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 নাই। গাজা গাজা খাই রাজারা। আমি এই ইব্রাহিমপুর গ্রামের রাজা, আমি এই ইব্রাহিমপুর ইউনিয়নের রাজা। ডাক দে আমার শর্তদেরকে। আমার হাইসের সামনে এলি কিডা? মিয়া ভাই ফকির আলী, আপনি দেবেন না আমার গালি। মুক্তিযোদ্ধার গুলিতে আমরা বাধাই হব বলি। মুক্তিযোদ্ধা কোথায়? কোথায় মুক্তিযোদ্ধা? মিয়া ভাই মুক্তিযোদ্ধার কাছে নাই, সীমানার বাইরে। দেখে এসি মুক্তিযুদ্ধর বিশাল মিছিল, তাই গামছা বান্ধা, হাতে অস্ত্র ধরা। মিয়া ভাই কথাটা ফেলে দেওয়ার মতো নাই, আমু খবর পেয়েছি মুক্তি বাহিনী আশেপাশে ক্যাম্প বানিয়ে অবস্থান করছে। মিয়া ভাই এখন কি হবে? যা করার তা করেছি, দরকার হলে আরো করব। তবু রাজাকার হওয়ার দরকার নেই। চুপ থাক মূর্খ। ক্ষমতা ক্ষমতা ক্ষমতার কি পাওয়ার তা তোরা বুঝবি নে। এখন সকল ক্ষমতা পাক বাহিনীর হাতে। তাই আমিও ক্ষমতাসীনদের দলে আছি, আমি দুর্বল পার্টির দলে নাই। এই মুক্তিযুদ্ধের ক্যাম্পের দায়িত্বে কিটা আছে? ভাই ওই বরকতার ছেলে ওই মতিয়ার। তাহলে তোরা তৈরি হ। এই মতিয়ারকে দিয়ে আমি আমার রাজাকারের অধ্যায়টা শুরু করতে চাই। আমি হব পশ্চিম বাংলার সেরা রাজাকার। হুক্কা 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 নাই। এই মতিয়র কমান্ডার বাইরে আয়। তুই বলে মুক্তিযুদ্ধ হয়েছিস, বাইরে আয় বেটা, তোকে আজকে মুক্তিযুদ্ধের খেলা দেখাবো। ওই মতিয়ার বাইরে আয়, তোর বাপ এসে দেখ। কি আছে বাইরে তো সাদা মেশি কিসের জন্য? এই মতিয়র, তুই নাকি মুক্তিযুদ্ধ হয়েছিস, কমান্ডার করে তুই নাকি টিম গঠন করেছিস আমাদের মতো রাজাকারদের পাক বাহিনী ধ্বংস করার জন্য। আমি মুক্তিযোদ্ধার টিম গঠন করেছি। তোদের মতো হাইনাদের এ দেশের আমি এখন নির্মূল করে ছাড়বো, এই আমার প্রতিজ্ঞা। মুক্তিযুদ্ধ হয়েছে। তোদের মতো জানোয়ারদের এই দেশের বিতাড়িত না করা পর্যন্ত দেশের মা বোনেরা ইজ্জত কষ্ট হয়ে যাচ্ছে, শান্তি মতো থাকতে পারবে না। তবে রে তোর মতো মুক্তি বাহিনীকে আগে শেষ করে নি। এই আমার মুজাফরটা দে। ওই মুক্তি বাহিনী শেষ, চলাই না। আমার মতো হাজারো মতিয়ারের জবাই করলো, তোরা এ দেশের মুক্তিযোদ্ধার কমান্ডারকে শেষ করতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমরেডকে মেরে দিয়েছে, আমরা তাদের কখনো ছাড়বো না।
জি ভাই, ঠিক ভাই। দেশকে পাকিস্তানি হানাদারদের হাত থেকে রক্ষা করতে হবে। তো 60 জন আমরা কি পারবো? অবশ্যই পারবো, হাজার হাজার যোদ্ধারা আছে। পাকিস্তানিদের ক্যাম্পে আজকে আমরা হামলা চালাবো। চাচি বাড়ি আছে নাকি চাচি? কেডা? আমি তো হামলা যাচ্ছি। এই নে তোদের মুক্তি। गुड़िया तू सच्चा पाकिस्तानी है, तू सच्चा मुसलमान है, तुम्हें बहुत इनाम मिलेगा। चलो